যে আকিদা ও মানহাজ বলে কিছু নেই, এটা সম্পূর্ণ অজ্ঞতা। আর এই অজ্ঞতার কারণ আমাদের এরকম কিছু জেনারেল শিক্ষিত ভাই যারা দুনিয়ার জ্ঞান অর্জন করেছেন, কিন্তু ইসলামী বিদ্যা, ইসলামী শিক্ষা, ইসলামী গবেষণা, কোরআন, তাফসির, হাদিস, উসুলে হাদিস, ফিক, উসুলে ফিক, আকিদা, সিরাত, এ সকল কি জিনিস এবং এ সকল কি পরম্পরায় আমাদের কাছে এসেছে, আমাদের পূর্বের ওলামারা কতখানি অবদান রেখেছেন, কখন লিখেছেন, কত বছর আগে লিখেছেন। আপনাদের এই সকল ইতিহাস, গণিত ইত্যাদি হয়তো 100, 200, 500 বছরের, কিন্তু ইসলামের এই গবেষণা 1400 বছরের, 1000 বছরের। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গত হওয়ার 1450 বছর প্রায় হয়ে আসছে। আপনি কি জানেন আজ থেকে 1000 বছর আগে, 1200 বছর আগে ওলামায়ে কেরাম একাধিক আকিদার বই লিখেছেন এবং যারা আকিদায় ভুল করেছিল তাদের খণ্ডন করেছিলেন। 2-4টা আমি শোনাই যেন আপনাদের অনুমান হয় যে আমরা কোন জিনিসটাকে অস্বীকার করতে যাচ্ছি, যে আকিদা ও মানহাজের অস্তিত্ব নাই। নাউযুবিল্লাহ। শুনেন, ইবনু মান্দাহ রাহিমাহুল্লাহ একজন মুহাদ্দিস, তিনি কিতাবুত তাওহীদ, তাওহীদের বই নামে বই লিখেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বইতে তিনি একটি অধ্যায় কিতাবুত তাওহীদ বলে রচনা করেছেন। যে সকল সম্প্রদায় আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করেছিল তাদেরকে জাহমিয়া সম্প্রদায় বলা হয়। সেই জাহমিয়া সম্প্রদায়ের খণ্ডনে আমাদের ওলামায়ে কেরাম বই লিখেছিলেন। সেই সময় মুহাদ্দিস দারেমি, যার মৃত্যু 280 হিজরিতে, তাহলে বলেন তো 1100, 1150 বছর পূর্বে আমাদের ওলামারা এই সকল খণ্ডন করেছেন। রিসালাতুন ফিল কোরআন এ সম্পর্কে আবু ইসহাক ইব্রাহিম আল হারবি 285 হিজরিতে তিনি বই লিখেছেন। তারপরে যেই সময় আমাদের এই ইসলামের মূল আকিদা, যেমন ইমানের রুকুন, তার মধ্যে একটি হচ্ছে ভাগ্যের, তাকদীরের প্রতি ইমান, সেই তাকদীরের প্রতি ইমানকে যারা অস্বীকার করেছিল তাদের খণ্ডনে আমাদের ওলামারা সেই সময় বই লিখেছেন। আবু বকর জাফর আল ফিরিয়াবি, তার মৃত্যু হচ্ছে 301 হিজরিতে, তিনি তাদের খণ্ডনে বই লিখেছেন। তারপরে এই মাতনুল আকিদা তাহাবি, একটি প্রসিদ্ধ আকিদার বই, আবু জাফর আত তাহাবি রাহিমাহুল্লাহ 321 হিজরিতে তিনি সেটা লিখেছেন। 321 হিজরি, এটা এখন প্রায় 1450 হিজরি চলছে। একটু চিন্তা করেন, এই সকল ওলামাদের এই খিদমত, এই গবেষণা, এই অবদানকে আপনি অস্বীকার করতে চাচ্ছেন আকিদা বলে কিছু নেই, মানহাজ বলে কিছু নেই বলে। তারপরে শুনেন, ইতিকাদ আইম্মাতুল হাদিস, আইম্মায়ে হাদিসদের আকিদা, এ সম্পর্কে বই লিখেছেন আবু বকর আল ইসমাইলি 371 হিজরিতে। আলিবান আল কুবরা ইবনু বাত্তা, তিনি 387 নম্বর হিজরিতে বই লিখেছেন। আল্লাহু আকবার। অতঃপর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার অধিকাংশ বই আকিদার উপরে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর অধিকাংশ বই আকিদার উপরে, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর অধিকাংশ বই আকিদার উপরে। তাহলে এরকম বলে অজ্ঞতার পরিচয় দেওয়ার কোনো মানে হয় না। আকিদা একটি গুরুত্বপূর্ণ ইসলামের বিষয়। ইসলামে দুটি দিক আছে, একটা আকিদার, একটা আমলের। আকিদা বিশ্বাসগত বিষয়, আমল করণীয় বিষয়। করণীয় বিষয়গুলো আমাদের সমাজে হয়তো চর্চা কিছুটা আছে, কিন্তু আকিদার চর্চাটা কম। আর আকিদাগুলিকে এত নষ্ট করা হয়েছে যে এখন সঠিক আকিদার দাওয়াত দেওয়াটা মানুষ এটাকেই বিভাজন মনে করছে। আমি উদাহরণ দিয়ে বলেছি, বিশুদ্ধ আকিদা যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, তারপরের সাহাবায়ে কেরামদের ছিল, সেই আকিদার দাওয়াত মানুষকে ঐক্য করে, মানুষকে একতাবদ্ধ করে। আর ওই আকিদা থেকে যারা দূরে চলে গেছে, যেমন খারেজি, জাহমি, রাফেজি, যেমন মুশাব্বেহা, যেমন মুরজিয়া, যেমন কাদারিয়া, যেমন জাবারিয়া, যেমন সুন্নত অস্বীকারী, যেমন আহমদিয়া, যেমন ওসিলা ছাড়া আমল কবুল হয় না, এরকম যারা মতামত পেশ করেছে, তারা ইসলামের মৌলিক আকিদা থেকে চলে গেছে বলেই বিভেদ তৈরি হয়েছে। তাই এ সকল আকিদার খণ্ডন এবং এই ভুল আকিদাগুলিকে সংশোধন করে সঠিক আকিদার উপর দাওয়াত, সঠিক মানহাজের উপর দাওয়াত দিয়ে উম্মতকে এক করার দাওয়াতই হচ্ছে সত্যিকার আকিদা ও মানহাজের দাওয়াত।